গতকাল সন্ধ্যায় আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম। আমি আর সেটাই শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি এখানে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আলুটা এভাবে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এখানে ক্যাপসিকাম, টমেটো অ্যাড করা যায়, তো আমি সিম্পল রাখতে চাচ্ছিলাম আর ক্যাপসিকামটা আমার বাসায় ছিল না, তাই আমি এটা দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর আমি ব্রেড 4 সাইড থেকে কেটে নিয়ে তৈরি করে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে একটা ব্রেড দিয়ে দিলাম। এখন আমি এটা কেটে নিব এভাবে করে। এভাবে তৈরি করে নিব সবগুলা ব্রেডই। তারপর এই যে আমার সব ব্রেডগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছিলাম, একটু চিলি ফ্লেক্স, একটু লবণ দিয়ে আমি এটা তৈরি করেছিলাম। সেখানে আমি ব্রেডগুলা ভিজিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিব সুন্দরভাবে। এভাবে করে সবগুলা ব্রেডই আমি তৈরি করে নিব। ব্রেড ক্রাম্বসটা অনেক ভালোভাবে লাগাতে হবে ব্রেডের গায়ে, তাহলে দেখতে বেশি সুন্দর হবে আর খেতেও বেশি ভালো হবে। তো এইভাবে আমি সবগুলা ব্রেড ভেজে নিচ্ছি। একটু ব্রাউন করে ভাজলে বেশি ভালো লাগে আমার মনে হয়। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার সাথেই এটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। এটা একটু বেশি সময় ধরে ভাজলে আমার মনে হয় বেশি ভালো হয় খেতে। তো এভাবে আমি সবগুলা ব্রেড ভেজে নিচ্ছি। সন্ধ্যার নাস্তায় এমন সিম্পল একটা স্যান্ডউইচ হলে বেশ জমে যায়। আর এটা তৈরি করা খুবই সহজ, খুবই সিম্পল একটা রেসিপি। বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমার সব স্যান্ডউইচগুলো ভেজে নেওয়া শেষ। যে আমি এগুলো তুলে নিয়েছি। আমার একটা স্যান্ডউইচ একটু পুড়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।